Zombie apocalypse. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমরা ইলাস্ট্রেটর দিয়ে করবো, ঠিক আছে? আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। ইলাস্ট্রেটর আর ফ্লায়ারের হলো দুইটা সাইজ আছে, আপনারা একটু নোট করেন ভালো হবে, ঠিক আছে? ফ্লায়ারের দুইটা সাইজ আছে, একটা হলো A4 সাইজ আর একটা লেটার সাইজ, ঠিক আছে? একটু A4 আর লেটার। A4 সাইজ আর একটা লেটার সাইজ, এই দুইটাকে হলো মানে কাগজের সাইজ। তো এখন আপনি যদি দুইটাতেই করতে পারেন, বাট কিছু কিছু সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমার এই সাইজটা লাগবে, তখন ওই সাইজে কিনবেন। ভাই আমার ইনস্টিটিউটটা দিয়ে করবেন, আপনার ইনস্টিটিউটটা দিয়ে করবেন। আপনার ইলাস্ট্রেটর দিয়ে জি আপনার ইলাস্ট্রেটর দিয়ে তো করলে এখানে সমস্যা হবে না, এটি স্লো হয়ে যাবে অনেক। তাই। ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন টুল শেপ এগুলা দেখা গেছে আমি এখানে করব, আপনার ওখানে হবে, মানে টাইমিং এর সমস্যা হবে, মানে এত দূর তো নেটওয়ার্কের প্রবলেম হবে, বিভিন্ন টুলস কাজ করবেন। আপনি এখানে দেখেন, আর আমরা তো ভিডিও দিই ক্লাসের, সমস্যা নেই, ঠিক আছে? ভিডিও পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। না, আমি সবসময় মনে করি আমার ইনস্টিটিউট দিয়ে মনে হয় এইসব কোনো কাজই হয় না। হবে হবে, আপনি ফাইল থেকে আমি বলে দেই, আমি বলে বলে করছি। ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে গেলে এই অপশনগুলো পাবেন, ঠিক আছে? জি। হয়তো আপনার লেআউট অন্যরকম হইতে পারে, বাট নিউতে গেলে আপনি যে এরকম অপশন পাবেন, A4, কাস্টম, ঠিক আছে? এগুলো আমার পাবেন। ইনস্টিটিউট 2019। হ্যাঁ, সমস্যা নাই, আমাদেরটা 19, ঠিক আছে? ভার্সন আছে বিভিন্ন, বাট ফাংশন সব একই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা A4 সাইজটা নিলাম, A4 সাইজে ডিজাইন করি। আর ব্লিড হলো 0.5, ঠিক আছে? 0.5 দিয়ে নিব, এটা হলো সেফটির জন্য, যাতে পিন দিলে যদি কাটা পড়ে তাহলে আমাদের ডিজাইন যাতে নষ্ট না হয়। আমরা এটা দিয়ে নিলাম, এবার দেখেন সাদা পেজ হবে। এইটা হলো আমাদের পেজ, এটার মধ্যে ডিজাইনটা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করব ডিজাইন, আমরা একটা স্যাম্পল ডিজাইন, এটা এটা করা যায়, বা আরেকটা আছে, এটা এটা করা যায়। আচ্ছা, আমরা এটা করি, ঠিক আছে? এখানে দেখেন কিছু না, শেপ দিছে আর দুইটা ইমেজকে ক্লিপিং মাস্ক করছে, ভালো করে দেখেন। আচ্ছা, তো আমরা এই ছবিটাকে একটু নিয়ে আসি ইলাস্ট্রেটরে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে, এটাকে সাইডে রাখি, এবার ডিজাইন করি। আচ্ছা, তো প্রথমে এটা হলো পেজটা সাদা আর বিভিন্ন শেপ নিচ্ছে, তো আমরা নিচের এই শেপটা নিয়ে নেই। তো দেখেন এই যে রেক্টেঙ্গেল থেকে আমরা এই নিচে একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে? শেপ নিচে, এটা কালার সাদা, তো আমি এই কালারটা দিব। তো সেম কালারটা যদি দিতে চান, এই যে আই ড্রপার দিয়ে এই কালারের উপর ক্লিক করলে ওই সেম কালারটা এখানে নিয়ে নিবে, দেখেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি এবং আরো অন্যান্য যারা জয়েন করছেন, কেউ না বুঝলে একটু বলবেন, ঠিক আছে? কোনো পার্ট আমি আবার ওটা রিপিট করবো, ঠিক আছে? তো আমরা এই নিচের এই যে এই শেপটা নিয়ে নিলাম, তারপর উপরে শেপ আছে, এখানে ছবি আছে আর লেখা আছে, ঠিক আছে? এবার আমরা, আর এই যে ছবি যেগুলো দেখছেন এগুলো হলো প্রথমে শেপ নিতে হবে, শেপ নিয়ে ওই শেপের মধ্যে ছবি অ্যাটাচ করে দিতে হবে, এটাকে বলে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক কি বুঝতে পেরেছেন? ক্লিপিং মার্কস। হ্যাঁ, মানে কোন শেপ, মনে করেন এই যে এটা একটা শেপ না, এই যে এটা, জি এটার মধ্যে যদি আমি কোনো ছবি অ্যাটাচ করে দিই এই শেপটার সাথে, ওইটাকে বলে ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? জি। ঠিক আছে, এবার আমরা এই শেপটা নিই। তো এটাও আমরা খুব ইজিলি নিতে পারি, পেন টুল দিয়েও চাইলে নিতে পারি, দেখেন দুই ভাবে নেওয়া যায়। আমি দুইটা ওয়ে দেখাই দিই, একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবো। আমি পেন টুল দিয়ে নিয়ে দেখাই, দেখেন দুই ভাবে নেওয়া যাবে।
এইভাবে পেন টুল দিয়ে এই তো নিয়ে এই হলো একভাবে নিয়ে, ঠিক আছে। জি আরো একভাবে নেওয়া যায়, সেটা হলো এই যে আমরা যে নিচে রেক্টেঙ্গল টুল মানে চতুর্ভুজ যেটা ওইটা দিয়ে নিয়েছিলাম, ওইভাবে নিয়ে আমরা একটা কোণা ধরে ওইটাকে বার নিই। যেমন এই যে এরভাবে নিলাম, পরে এই যে এই নিচের এটা দেখছেন না, এই কোণা টুলটা এটা আমরা বাড়াই দিই, তাহলেই হয়ে যাবে। তো এটা আমরা ওই যে লাস্ট ডিরেক্ট ক্লাসে সিলেকশন। দেখাইছিলাম লোগোর যে একটা সাইড যদি আমরা ইয়ে করতে চাই ওইটা, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশনে যা হ্যাঁ ওইটা অ্যাঙ্কর ধরে টান পয়েন্টে দিব। চাপ দেব, জি, তারপর ওইটা টান দিব। ওইটা ধরে টান দিব, হ্যাঁ। আর এটা করার সময় আপনার এই যে নিচে যে আরেকটা শেপ, এটা যদি এটার সাথে যদি এটা যদি কোনো রকম ভাবে সিলেক্ট হয়ে যায় তখন ঝামেলা করবে। তো এই জন্য আমরা করতে পারি এটা একটু লক করে নিই, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু লক এটার করে কোনো নিতে কাজ হবে। নেই, তাহলে লক কিভাবে করব? এই অবজেক্ট থেকে লক সিলেকশন, কন্ট্রোল শর্টকাট হলো টু। কন্ট্রোল টু শর্টকাট। তো এইটা এখন দেখেন এই যে ডিরেক্ট ধরে আমি জাস্ট এই যে এই পয়েন্টটাকে ধরে আমি অ্যারো কি দিয়েও করতে পারি বা এটা এইভাবে করলেও হবে, ঠিক আছে। তো এই হ্যাঁ, দুই ভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি, ঠিক আছে। পেন টুল দিয়েও জি করতে পারি, এভাবে করতে পারি। এটা একটু পরে গেছে নিচে নামাবো। ঠিক আছে, এই। আপনার যেটা সুবিধা হয় বা যেটা ইজি লাগে আপনি সেটাই করবেন, ঠিক আছে। প্র্যাকটিস করলে এগুলো কি হবে। আচ্ছা, এখানে জাস্ট ছবি অ্যাটাচ করে দিব, তাইলেই হয়ে যাবে। তারপর সেম এখানেও দুইটা শেপ আছে, এগুলা করতে আমরা এটা আরো ছোট করে দিই একটু। আচ্ছা, এবার এখানে দুইটা শেপ, এটা একটা ত্রিভুজ আছে আর একটা এরকম আছে। ও দুইটা তো হ্যাঁ পেন টুল দিয়ে করতে পারবো। হ্যাঁ, সব অনেক ভাবে করা যায়। দেখেন এখানে আমি একটা শেপকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে দিলেও হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি সবচেয়ে সহজ যেটা ওইটাই দেখাবো, এটাতে টাইম কম লাগবে এবং আপনার ইজিলি বুঝতে হবে। তো আমরা এই যে স্টার, এটাকে যদি আমরা অ্যারো কি দিয়ে উপরে দেই তাহলে বাড়বে, আর যদি নিচের দিকে দেই তাহলে এই যে এরকম একটা একটা করে কমতে থাকবে সাইড কর্নার যেটা, ঠিক আছে। এখন আমি জি, দেখেন এই যে কমায় ত্রিভুজ করে দিলাম, ত্রিভুজ অ্যারো করে। কি কোনটা হ্যাঁ? অ্যারো কি হলো ওই যে আমাদের কিবোর্ডে যেটা উপরে নিচে ডানে বামে গেমস খেলার ও সময় তো মনে হয় ব্যবহার করেন। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, ওগুলাকে অ্যারো কি বলে। আচ্ছা, তো এখন এই যে এইটাকে আমরা এখানে এভাবে করে দিয়ে দিই অ্যাঙ্গেল করে। এটা সবচেয়ে বেটার হয় পেন টুল দিয়ে, তাহলে ঝামেলা কম হবে। তাহলে পেন টুল দিয়ে নিয়ে এখন এইভাবে নিয়ে নেই, এই যে। আরেকটা কথা মনে রাখবেন, এটা তো আমার হলো মানে পেজ বা আর্টবোর্ড বল, এটার বাইরে যদি কোনো ডিজাইন যায়, যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন এটা আমি নিলাম, আমার ডিজাইন যদি কোনোভাবে এরকম হয়ে যায়, তো এই যে বাড়তি অংশটুকু এই বর্ডারের বাইরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমি যখন ছবি সেভ করব জেপিইজি বা পিএনজি আকারে, এই আর্টবোর্ডের বাইরে এটা কিন্তু আসবে না, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার না, ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। আর্টবোর্ডের বাইরে কোনো কারণে যদি কোনো অংশ চলে যায় ওইটা ছবি সেভ করলে আসে না, ঠিক আছে। জি কারণ অনেকে টেনশন করতে পারে যে এটা বাইরে চলে গেল এখন আমি কাটবো বা ইয়ে করবো, ওটা এমনি কাটাও যায়, বাট আমি বলে রাখবো ওখানে চেক করে দেখি। আচ্ছা, এবার শেপটা নিয়ে নেই। আচ্ছা, এবার আমরা এইটাকে যদি মাঝখান দিয়ে কাটি, কেটে এই এই প্রথম অংশটাকে যদি লাল রং দিয়ে দিই তাহলেই আমাদের এটার মতো হয়ে যাবে, তাই না। জি তো সেটা কিভাবে কাটতে পারি? লাস্ট ক্লাসে এরকম কাটার একটা কাজ দেখাইছিলাম, মনে আছে? একটা লম্বা লম্বা কি লাইন, যেন একটা লাইন হ্যাঁ টেনে সেটাকে আমরা ডিভাইড করে দিতে হবে। তো দেখেন এখানে লাইন টুল আছে, দেখি লাইন হ্যাঁ দিই। হ্যাঁ লাইন টুল। লাইন টুল দিয়ে আমি এটা কেটে দিই এভাবে, কেটে দিই মানে কি একটা লাইন নিলাম, কাটবো পরে। তো এটার স্ট্রোক ফিল সবই অফ করে, এই জন্য বোঝা যাবে না, আমি একটু এক করে দিই, ঠিক আছে। এবার আমি এই দুইটাকে ধরলাম, ধরে কি করব, পাথ ফাইন্ডার আমাদের একটা অপশন আছে, ওইটার মধ্যে এই কাটাকাটি টুলগুলো থাকে, ঠিক আছে। তো উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটা যদি না থাকে আমরা এটা অন করে নিই। শিফট হ্যাঁ, কন্ট্রোল F9। হ্যাঁ, এটা শর্টকাট। আচ্ছা, অনেক সময় এখানে থাকে, যদি না থাকে আমরা উইন্ডো থেকে
অন করে নিন, ঠিক আছে? জি। আচ্ছা, আর এখানে যদি থাকে তাহলে তো দরকার নেই। তারপরে এই দুইটা সিলেক্ট করে আমরা এখানে এই যে ডিভাইড ক্লিক করবো। ডিভাইড ডিভাইড ক্লিক করলে আমরা কেক যেমন কাটি কেকের মতো স্লাইস হয়ে যাবে, ঠিক আছে? তারপর শুধু আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই যে এটা দেখেন আলাদা হয়ে গেছে, এই যে দেখছেন আলাদা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ এই জিনিসটা বুঝতে পারছি। জি একদম। এটা কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের, ঠিক আছে? এই টুলটা অনেক কাজে লাগবে, আগেই বললাম। পাথফাইন্ডার। পাথফাইন্ডার, হ্যাঁ, পাথফাইন্ডার এই ডিভাইড টুলটা মানে কাটাকাটি করতে অনেক কাজে লাগবে, একটা নির্দিষ্ট কোনো শেপকে বা কোনো কিছুকে যদি কাটতে চান। পাশের বাকিগুলো, হ্যাঁ, পাশের পাশের বাকি। পাশের হ্যাঁ হ্যাঁ বাড়িগুলো ওইগুলো। আসবে, ওগুলো আমাদের কাজের মধ্যে আসবে, পরে আমি আস্তে আস্তে দেখাই দিব। সবগুলোর কাজ নাই এখানে। এই যে মাইনাস ফ্রন্ট যেটা, এই যে ইউনাইট, এগুলো একটু দেখাই দিব। আচ্ছা। যেমন দেখেন এই যে ইউনাইট, ইউনাইট হলো দুইটা শেপকে আবার জোড়া লাগানোর জন্য। যেমন আমি এই ও দুইটা শেপকে যদি এই যে এরকম জোড়া লাগাতে চাই, এখন তো আলাদা আছে, ঠিক আছে? আমি যদি জোড়া লাগাতে চাই তাইলে দুইটা সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে এখানে যদি ইউনাইট ক্লিক করি, এটা জোড়া লেগে যাবে, এই দেখেন, জোড়া লেগে গেছে, বুঝতে পারছি? আচ্ছা। এটা হলো ইউনাইট। আর তারপরে এই পাশেরটা হলো মাইনাস ফ্রন্ট। আপনি যদি কোনো শেপ দিয়ে কোনো শেপকে কাটতে চান, মানে একদম মাইনাস করে দিবে সামনের অংশ, ওইটা হলো মাইনাস ফ্রন্ট। যেমন আমি যদি এখানে দেখাই, আরেকটা রেক্টেঙ্গল টুল নিয়ে বা একটা সার্কেল নিলাম, আমি এটাকে এইভাবে এই সার্কেল দিয়ে আমি ওইটাকে কাটবো। তো দেখেন আমি সিলেক্ট করলাম, এই যে এই অংশটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ফ্রন্ট, বুঝতে পারছি? ও বুঝতে পারছি জি। তা আমাদের সব লাগবে না, ঠিক আছে? আমাদের যা যা লাগবে এগুলোই দেখবো। তাইলে এইটা আর এটা বেশি নিলে আপনারা পরে আওলাই ফেলবেন, পরে কনফিউশন লাগবে কাজ করতে। ঠিক আছে, আমরা আমাদের কাজে ফিরে যাই। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এরকম। তারপর এটা একটু এদিকে বাড়াই দিতে হবে, ঠিক আছে? যেহেতু বর্ডার, এটা আমরা কিভাবে বাড়াতে পারি, অনেকভাবে বাড়াইতে পারি। আমি ডিরেক্ট দিয়ে বাড়াবো, ডিরেক্ট দিয়ে এটা পুরো উঠাই দিব। তারপরে এই নিচেরটাও ধরে সরাই দিব। ঠিক আছে, আমরা ওইগুলা দুইটা আস্তে অ্যাঙ্কর আস্তে পয়েন্ট। সরাইছেন কিভাবে? এটা হলো ওই যে আমরা যেভাবে লাস্ট ক্লাস দেখালাম না, যে একটা লেখার একটা নির্দিষ্ট অংশকে যেভাবে সরাই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট কোনায়। না সেইটা বলি না, ওই যে সিলেক্ট করে তারপরে কিবোর্ডে হয়তো কোনো একটা কি চাপ দিতে দিতে হ্যাঁ সরাইছেন। হ্যাঁ, অ্যারো কি, অ্যারো কি, আপনার যে কিবোর্ডে উপর নিচে ডানে বামে, ও আচ্ছা ওইটা। ওইটা নাম্বার কি 1 2 3 4 পাশে শেষের হ্যাঁ দিকে হ্যাঁ যেটা থাকে ওইটাকে অ্যারো কি বলে, ঠিক আছে? আমি দেখেন অ্যারো কি কোনটা, আমি তাও দেখাই দিই, আপনাদের কনফিউশন লাগতে পারে। হ্যাঁ জানি, ওই যে গেমস খেলে। হ্যাঁ, আরো অনেকে নাও বুঝতে পারে। আমি দেখেন কিবোর্ড অ্যারো কি, এই যে এটাকে অ্যারো কি বলে এগুলোকে। হ্যাঁ হ্যাঁ আরো যারা যারা আছেন এই যে দেখে নিন, এই যে এটা দিয়ে ডানে বামে এটা দিয়ে ইয়া করলেই আপনার ওই নাড়াচাড়ার কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, দেখেন আবার এইটাকে আর এইটাকে, এই দুইটাকে ধরি, ধরে আর একটু এদিকে আনি। হয়ে গেল। আর এখন এটা কালার কি, রেড। তাহলে আমি এই কালারটা কিভাবে দিব? সিলেক্ট সিলেক্ট করে করে এই তারপর। যে আইড্রপার টুল দিয়ে এসে দিলাম, ঠিক আছে? আমার এখানে গ্যাপ বেশি হয়ে গেছে, ঠিক আছে? আমি আর একটু কাছে আনছি। এগুলা সবকিছুই আসলে সৌন্দর্যের উপর, যেটা দেখতে সুন্দর লাগে আপনি সেই ডিজাইনই করবেন। যদি ভিতরে আরো যত কাছাকাছি আনেন সুন্দর লাগে, তাহলে কাছাকাছি আনবেন। ডিজাইন যে সেম অন্যটার মতো হতে হবে এমন কোনো কথা নেই, যেটা সুন্দর সেটাই আপনি নেবেন। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ মোটামুটি শেষ। এখানে দুইটা ছবি প্লেস করে দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন সবাই? এই যে আমি করলাম যে। জি ভাই এটা বুঝছি। জি ভাই আমি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের ছবি লাগবে, ঠিক আছে? তাইলে আমরা ছবি যেখান থেকে পেতে পারেন, আপনারা চাইলে একটু নোট করতে পারেন। আমি 2-3টা ওয়েবসাইটের নাম বলে দিই।
ফ্রি ছবি আচ্ছা এইচডি ছবি পেতে পারেন। খাতা কলম নিছেন? হ্যাঁ একটু 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 নোট করেন, কাজে লাগবে। কি কি মানে প্রথমটা হলো pixel.com, পিক্সেল PEXEL pixel.com, ঠিক আছে? এই যে জি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? জি পিক্সেল হ্যাঁ, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, তাও যাতে আপনাদের স্পেলিং এর সমস্যা না হয়। এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি। পেয়েছেন? দেখেন আমি লিংক চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ pixel.com আচ্ছা, এখানে আপনি যাই লিখবেন, সাপোজ আমি আমার যেরকম ছবি লাগবে, অফিসিয়াল কোনো ছবি লাগবে, তাই না? মিটিং হচ্ছে এই টাইপের, তাহলে আমি কর্পোরেট লিখতে পারি। কর্পোরেট লিখি, দেখেন এই যে এরকম ছবি আসবে। এবং এগুলো সব এইচডি ছবি, আপনি ফ্রিতে যত খুশি তত নামাতে পারবেন। আপনার ডেস্কটপের জন্য ওয়ালপেপারও চাইলে নামাতে পারবেন। আরো একটা ওয়েবসাইট, আরো দুইটা ওয়েবসাইট আছে, যেমন আনস্প্ল্যাশ একটা ওয়েবসাইট আছে, আনস্প্ল্যাশ, এই যে unsplash.com, এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে? এখানেও সব এইচডি ছবি আছে, এটাও আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আর আপনার খাতায় নোট করে রাখবেন, পরে ভুলে যাবেন এগুলো। আনস্প্ল্যাশ এইটা পিন করো। unsplash.com। আরেকটা আছে, সেটা হলো pixabay.com, ঠিক আছে? pixabay.com, এখান থেকেও আমরা এইচডি ছবি পেতে পারি। তাহলে এটাও আমি লিংক দিয়ে দিচ্ছি। এই তিনটা ওয়েবসাইট, আপনার যেটা মন চায় সেখান থেকে নিবেন। তিনটা লিংক চ্যাটে দিয়ে দিয়েছি, পাইছেন না সবাই? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু ছবি নেই আমাদের কাজের জন্য, কর্পোরেট, ঠিক আছে? তাহলে আমি এটা নিলাম মনে করেন। ছবির উপর ক্লিক করবেন, ডানে বামে উপরে নিচে কোনো জায়গায় ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, ক্লিক করে দিবেন, ডাউনলোড দিয়ে দিবেন, শেষ, কোনো ঝামেলা নেই। এর ট্যাবের কিছু বললে এই যে এটা ক্লিক করে ডাউনলোড। আচ্ছা, দুইটা ছবি লাগবে, এই পাশে আরেকটা ছবি ছিল, আরেকটা ছবি নিয়ে নেই। এটা নিয়ে ছবি নিয়ে নেই। আচ্ছা, ছবি একটা নিয়ে আসি আমাদের ইয়েতে। আচ্ছা, আমি এরকম টান দিয়ে আনলাম, আপনাদের যদি টান দিয়ে না আসে তাহলে আপনারা ওপেন করবেন ছবি, ফাইল থেকে ওপেনে ক্লিক করে ছবি ওপেন করবেন, বুঝতে পেরেছেন? আমি যেমন টান দিয়ে আনলাম, যদি আপনাদের না আসে, অনেকের আসবে না, তা আপনারা যদি না আসে, আপনারা এই যে ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে ছবি টানবেন যেটা ডাউনলোড করছেন। সাপোজ এই যে এটা আমি করছি, এটা নিয়ে, এবং ছবি আনলে অনেক বড় হয়ে যেতে পারে, তখন আপনি জুম আউট করে আপনি যেটাকে ছোট করে পরে আপনি আপনার ওই ফ্লায়ারের যে ডিজাইনটা ওখানে নিয়ে যাবেন। ভিতরে যদি আনতে পারেন তখন সমস্যা নেই, তখন সব জায়গায় নিতে বা ইয়ে করতে পারবেন। তারপর আমরা যেহেতু এই শেপটার উপর বসাবো, এইটার উপর, এবং এনে আমরা এই ছবিটা জানি পুরোপুরি শেপটাকে কাভার করে, এই জন্য বড় করে নিব। শিফট অল্টা চাপ দিয়ে টান দিয়ে বড় করবেন, ঠিক আছে? কিবোর্ডে শিফট অল্টা এই দুইটা বাটন প্রেস করে ধরে পরে টান দিবেন, তাহলে আপনার সাইজটা ঠিক থাকবে। আর না, তাছাড়া যদি করেন আপনার এই যে একদিকে এরকম বড় হয়ে যাবে, এরকম ছবি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই দুইটা ছাড়া করলে আপনার এই যে এরকম ছবি হয়ে যেতে পারে, চ্যাপটা বা বেশি চিকন হয়ে যেতে পারে কোনো কারণে। আচ্ছা ভাই,
তো এই জন্য আমরা শিফট অল্টাই আর শিফট আর অল্টার চাপ দিলে একদম প্রপারলি বড় ছোট হইবে। হ্যাঁ মানে চারদিক দিয়ে সাইজটা নিবে ছোট বড়, ঠিক আছে? ঠিক আছে, এই যে জি যত যত খুশি ছোট বড় যাই করেন আপনার সাইজটা ঠিক থাকবে, কি মেজারমেন্টটা ঠিক থাকবে, মানে ওই চ্যাপটা বা বেশি চিকন বেশি চওড়া এগুলো হওয়ার কোনো ইয়া নেই। আচ্ছা, তো আর কত বড় করবেন যাতে আপনার যেই শেপটাকে কভার করবে ওইটার পুরোপুরি হয়, মানে ওইটার থেকে ছোট যাই না হয়। যেমন আমার শেপ হলো এইটা, ঠিক আছে, কিন্তু ছবিটা যাতে এই শেপের চেয়ে ছোট না বা না হয়, মানে এই যে এরকম জানি না হয়, এই যে শেপটা জানি না দেখা যায়, কথা বুঝছেন? শেপটাকে জানি পুরোপুরি ঢাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই। না বুঝলে বলবেন। এখন দেখেন তাও এই যে দেখা যাচ্ছে, তাহলে আমি আরেকটু বড় করে নিই। এবার ঢাকছে না পুরোপুরি? তাহলে তো আমার শেপটাই দেখা যায় না। হ্যাঁ ওইটা সমস্যা নাই, আর ঢাকছে নাকি সেটা বলেন, পুরোপুরি ঢাকছে হ্যাঁ তো? ঢাকছে। হ্যাঁ, তো আমরা এরকম পুরোপুরি ঢেকে নিব, ঢেকে আমরা কাজ তো বাকি আছে, কাজ করলে তারপর এটা চলবে। তো আমরা এটাকে পিছনে নিয়ে যাব শেপটা, কথা বুঝছেন? আচ্ছা এই যে পিছনে যে শেপটা আছে এই শেপটার পিছনে নিব ছবিটা, ভালো করে খেয়াল করেন। তাহলে পিছনে কিভাবে নিব? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটা নোট ও করতে পারেন, হ্যাঁ ঠিক আছে? এটা নোট করতে পারেন যদি মনে না থাকে। অ্যারেঞ্জ থেকে আমরা ছবি সামনে বা পিছনে এটা দেখাইছিলাম। তাহলে সেন্ড টু ব্যাক দিয়ে দেই বা সেন্ড ব্যাকওয়ার্ড দিলেও হবে। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে যদি না হয় আপনি সেন্ড টু ব্যাক দিয়ে দেন। পিছনে গেছে? হ্যাঁ গেছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব, শেপ আর ছবি দুইটাকে সিলেক্ট করব টান দিয়ে। হইছে জি সিলেক্ট? জি এখন রাইট বাটন ক্লিক করব, তারপর কি করব? মেক, কি বলছিলাম আমি? ক্লিপিং মাস্ক ক্লিপিং বলছিলাম মার্কস। না? হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে আসছে ক্লিপিং হয়ে গেছে, একদম পারফেক্ট। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, ওদের ছবিটা একটু নীল নীল একটা ভাব আছে, কিন্তু আমার ছবিটা সাদাই আছে, তাই না? জি তাহলে এখন কি করতে পারি? আমরা এটার উপরে একটা ওভারলে দিয়ে দিতে পারি নীল রঙের, যাতে একটা নীল নীল ভাব আসে। তাহলে এটা কিভাবে দিতে পারি? পেন টুল দিয়ে এটার উপর ইয়ে করি, ঠিক আছে, করে আমরা এই কালারটা আগে নিয়ে নিই। এই যে এই কালারটা নিয়ে এটার ওপাসিটি কমাই দিব আমরা। ওপাসিটি কমাই দিলে, ওপাসিটি মানে স্বচ্ছতা বোঝায়, ঠিক আছে? দেখেন এখানে এই যে ওপাসিটি অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এখান থেকে যদি আমি এটা কমাই দেই দেখেন ভিতরে ছবি হবে। ঠিক আছে একদম। এটা যত বাড়াবেন অত মানে বোঝা যাবে না, যত কমাবেন অত বোঝা যাবে, ঠিক আছে? ভাই আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমি দেখেন এটা কেটে দিই। এটা হলো আমার ছবি, আমি কি করছি? ক্লিপিং মাস্ক করছি। ক্লিপিং মাস্কটা বুঝতে পারছেন? হ্যাঁ সেন্ড ব্যাক দিয়ে তারপরে ক্লিপিং মাস্ক করলে ওই শেপের ভিতরে ছবিটা বসে যাবে। হ্যাঁ আমি আবার রিপিট করি, আপনি ছবিটাকে প্রথমে শেপের পিছনে নিবেন। হ্যাঁ দেখেন আমি কাজ করি আর রিপিট করি, পিছনে যাচ্ছে। এই যে এটা ছবি, ছবিটাকে জায়গা মতো বসালাম, ভালো করে দেখেন ক্লিপিং মাস্ক অনেক কাজে লাগবে। জায়গা মতো বসাইয়ে এটাকে পিছনে নিব। পিছনে নিব কিভাবে? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড সেন্ড টু টু ব্যাক। ব্যাক, পিছনে গেছে। এবার আমি, এবার আবার হ্যাঁ এবার এই দুইটাকে ধরবো, মানে সিলেক্ট করব। সিলেক্ট জি করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে? 5 নম্বর অপশনটা পাবেন, 6 নম্বরে, সরি, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আর এখন ক্লিপিং মাস্কের কাজ শেষ। এখন এই দেখেন উপরে যেহেতু ওরা একটা এফেক্টের মতো দিছে, আমরা ছবিকে ওই যে ফিল্টার করি না, আমাদের ছবিকে জি ফিল্টার ইউজ করি বা এফেক্ট দেই, এডিট করি, সেলফি তুললে বা বাইরে কোনো ছবি টবি তুললে ওরকম একটা এফেক্ট দিছে, ঠিক আছে? তো এফেক্ট দেওয়ার জন্য আপনি জাস্ট উপরে আরেকটা শেপ নিয়ে ওইটার ওপাসিটি কমাই দিলেই হবে, নীল কালার একটা শেপ নিয়ে, ঠিক আছে? তাহলে সেটা আপনি পেন টুল দিয়ে করতে পারেন। তাহলে পেন টুল দিয়ে নিই, সেকেন্ড। আর এটা যেহেতু কাজ শেষ, আমি এটা লক করে দিব। আমার কাজ হয়ে গেলে আমি লক করে দিব, নাহলে ঝামেলা করবো। তাহলে কন্ট্রোল টু লক, এই যে এখানে, ঠিক আছে? আমি শর্টকাট ইউজ করে লক করে ফেলছি। এখন দেখেন লক করলে আর এটাকে ধরবে না,
ঠিক আছে, দেখেন ধরতেছে না, এটাকে ধরবে কারণ এটা লক করা নাই, বাট এগুলোকে এইটাকে এই নিচেরটাকে ধরবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে উপরে এই এফেক্টটা দিই, এফেক্টটা আমরা ইয়ে করতে পারি, পেন টুল দিয়ে দিই। এবং এফেক্ট দেওয়ার আগে এই যে কালারটা একটু খেয়াল করে নিই, মানে এটা এই টাইপের কালার যদি দেওয়া যায় তাহলে ম্যাচ করবে। তাহলে আমরা আইড্রপার দিয়ে কালারটা একটু ম্যাচ করাই নিব, তাহলে একদম সেম টু সেম লাগবে। তারপর কালার দিয়ে এটার ওপাসিটি কমাই দিব। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে আরেকটা ইমেজ দিছে তাই না? আচ্ছা, তো এখানেও আমরা কি করব, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক এলে ছবি আনি, আরেকটা ছবি আনি, ছবি আনছি এরকম বড় হয়ে গেছে, তাহলে আমরা কি করব, শিফট অল্টা চাপ দিয়ে ছোট করে নিব, ওই শেপটা অনুযায়ী ছোট করে নিব, শেপের সাইজ অনুযায়ী। এবং একটা জিনিস মনে রাখবেন, আমরা ক্লিপিং মাস্ক করব তো এই যে এই নীল এই শেপটাকে, তাই না? এই লালটাকে কিন্তু করব, দেখেন লালটার উপর কিন্তু কোনো ছবি নাই ভিতরে, তাহলে এটা যেহেতু নাই, এটার তো কাজ নাই। আচ্ছা, টাইম আউট হয়ে গেলে আপনারা আবার সেম লিংকে জয়েন করবেন 1-2 মিনিটের মধ্যে, ঠিক আছে? 2-3 মিনিটের মধ্যে আউট হয়ে যেতে পারে। তো এইটার যেহেতু কাজ নাই, এটাকে আমরা লক করে রাখবো, এটার কাজ নেই বা কাজ শেষ হয়ে গেছে, ওগুলো আমরা লক করে রাখবো। লকের অপশন কি, কন্ট্রোল 2 বা এখান থেকে করতে পারেন, এই যে কন্ট্রোল 2 এখন দেখেন এই যে ছবিটাকে ওই শেপ বরাবর রাখলাম, ঠিক আছে, সাইজ করলাম, আগে সাইজ করে ছোট বড় করে, এবং ছবিটা কি সামনে থাকবে না পিছনে থাকবে? শেপে ছবিটা পেছনে নিতে হবে। পেছনে নিব, পেছনে কিভাবে নিব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এবার আমরা কি করব, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু ফ্লায়ার মোটামুটি হয়ে গেছে, এখন শুধু লেখাগুলো লিখলেই মোটামুটি ডিজাইন কমপ্লিট। আরো টুকিটাকি কিছু কাজ আছে, এখানে দেখেন বৃত্ত দিছে 3-4টা, বৃত্তগুলো আমরা দিয়ে নিই, সার্কেল এলিপস টুল দিয়ে নিয়ে নিলাম। এটার ভিতরে কি সাদা আছে, তাহলে সাদা এখান থেকে দিলাম। আর এটা হলো বর্ডার কালার, বর্ডারে কি দিছে, নীল একটা কালার দিছে, নীল। আর স্ট্রোক যত বাড়াবেন বর্ডার, ওই নীল ওই বর্ডারটা ওটা মোটা হবে। এটা কয়টা আছে, 4টার মতো আছে, তাই না? আমরা আরো কপি করব কিভাবে, এটা লাস্ট ক্লাসে বলছিলাম, আলটা দিয়ে টান দিবেন। হ্যাঁ, হলটা ধরে এবং এই যে আমার এই যে এইখানে থাকা লাগবে সব সময়, ঠিক আছে? এই যে প্রথম যে অ্যারো চিহ্নটা মাউসের, দেখতে পাচ্ছেন, এখানে থাকা লাগবে সব সময়, তাছাড়া কিন্তু কপি টপি সবকিছু ছাড়া লাগবে। আচ্ছা, আমাদের এটা কাজ হয়ে গেছে, আমরা এটা লক করে রাখবো। এবার এটাকে কয়টা হবে, 4টা, 1টা 2টা 3টা। আমরা এই 4টাকে ধরে আর একটু উপরে নিয়ে যাই, আরো যদি ছোট করতে চাই সেম ভাবে ওই ছবির মতো শিফট অল্টা চাপ দিয়ে ধরে ছোট করতে হবে। বুঝতেছেন তো কিভাবে করতেছি? আচ্ছা, না বুঝতে বলবো। আচ্ছা, ঠিক আছে। তারপর তো ক্লাস রেকর্ড হইতেই আছে। হ্যাঁ, ক্লাস তো রেকর্ড হইতেই আছে। হ্যাঁ অবশ্যই ক্লাস রেকর্ড আছে। আর আপনারা কিন্তু কাজ করবেন, কাজ করে আমাকে দেখাবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে যারা যারা আছে সবার একটা করে ফ্লায়ার দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা লোগো করছে ভাইয়া। আচ্ছা, দেখ। আচ্ছা, তারপর এখানে 4টা আইকন হবে, আইকন আপনারা গুগল থেকে নিতে পারেন, দেখাবো পরে। কি আছে,
এখানে আরেকটা শেপ আছে, তো এই শেপটা কিভাবে নিতে পারি আমরা? দেখেন এটাও খুব ইজি, পেন টুল দিয়ে নিই। দেখেন এটা কি কালার? লাল কালার আছে, তাই তো? আমরা লাল কালার একটা নিয়ে নিই। আচ্ছা, এইটা দেখেন বর্ডার চলে আসছে, এই যে নীল আমি বর্ডার নিয়েছিলাম, তো এটা আমি অফ করে দিই, আমার তো এখন বর্ডার দরকার নেই। এবং তারপর এখানে দেখেন এই যে পিছনে কালো একটা অংশ আছে, তাই না? তাহলে কালো এটাও দিতে হবে, এটা আরো ছোট হবে। আচ্ছা, এবার আমরা কালো পাটটা দিই। কালো পাটটা কিছু না, ওই একটা ত্রিভুজ কালো রং করে দিয়ে দিলে হবে, খুব ইজি। দেখেন আমরা ত্রিভুজ নেই, এটাকে কালো রং করে দিয়ে দিই। ছোট করতেছেন কি দিয়ে? এটা ওই যে আপনি যখন নিবেন মাউসটা ছাড়বেন না, মাউস না ছাড়ার আগেই আপনি যত উপরে টান দিলে, মানে ডানে বামে টান দিলে ছোট করে হবে, মানে মাউস ধরে রাখবেন, যখন সাইজ হয়ে যাবে তখন ছাড়বেন। আর একটু জুম করে নিবেন, তাইলে কাজ করতে সুবিধা হবে। এটাকে কালো রং করে দিলেই হবে। আচ্ছা, এটা একটু অধিক হয়ে গেছে, এটা ঠিক করে দিই। এই যে এটাকে কালো কালার দিয়ে দিলেই হবে। একটু ফাঁকা দেখাচ্ছে, এরকম করে দিই। ঠিক আছে, হয়েছে ওরকম কিছু না। এই পাশে একটা শেপ পিস, এই পাশে একটা ত্রিভুজকে কালো কালার করে দিছি, ওরাও তাই করছে। ঠিক আছে, এই দেখেন ওদেরটা। আচ্ছা, তারপর ওই উপরে এখানে লোগো হয়, ঠিক আছে, এখানে লোগো হয়, এখানে হলো কোম্পানির লোগো আপনাকে দিবে, লোগো বসাই দিবেন। লোগো আমরা দেখি স্যাম্পল লোগো, আচ্ছা আমাদের অফিসের লোগোই বসাই দিই। এই যে আমাদের একটা লোগো আছে, এখানে বসিয়ে দিই। লোগোটা কেন বসাই দিই? আচ্ছা, তারপর কি আছে এইখানে দেখেন, এই যে একটা আবার লাল একটা ওভারলের মতো আছে, তাই না? আবার সেটাও দেখা যায়। হ্যাঁ, ওইটাও কিছু না, একটা শেপ নেবেন পেন টুল দিয়ে, তারপর ট্রান্সপারেন্ট করে দেবেন, মানে ওপাসিটি একটু কমাই দিবেন। লালটা, হ্যাঁ, লাল কালার একটা ইয়ে নিয়ে ওটা ওপাসিটি কমাই দিলেই হবে। দেখেন আমি নেই, পেন টুল দিয়ে নেই। আচ্ছা, দেখেন এই যে আমি যে লাস্টের লাইনটা নিছি এটা বাঁকা হয়েছে, তাহলে আবার আমি আন্ডো করি, কন্ট্রোল জেড, আন্ডো করে আবার ওই পিছনের পয়েন্টে ক্লিক করে এই যে পিঙ্ক কালারের একটা দাগ দেখছেন, এই দাগ বরাবর নিব, তাইলে সোজা। এটা
এটা হলো ওদের অটোমেটিক সাজেশন, যাতে সোজা হয় কাজ। এখন এটা কি হবে, লাল কালার। তাহলে লাল কালার আমি এখান থেকে আইড্রপার দিয়ে লাল কালারটা নিলাম। এটার ওপাসিটি 100% থেকে একটু কমাই দিলেই হবে ভিতরে দেখার। বুঝতে পেরেছেন? আপনি যদি আরো গাঢ় লাল কালার নেন আরো ফুটবে। এই যে। আচ্ছা, এবং দেখেন এই যে দুইটা শেপ, মানে এই যে বৃত্ত দুইটা, এই দুইটা কিন্তু সামনে আছে, আমাদের পিছনে পড়ে গেছে, তাই না? তাহলে এই দুইটাকে আমরা কি করব, সামনে আনবো কিভাবে? অ্যারেঞ্জ থেকে, যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে আসে। এই তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, এখন শুধু লেখালেখির কাজ। ঠিক আছে, দেখেন এমন কিছু বাকি নেই। আর এখানে এই 4টা আইকন বসাইছে, এই আইকন গুলা আপনারা গুগল থেকেও গুগল থেকে নিয়ে নিন। গুগল থেকে নিতে পারেন। আরেকটা ওয়েবসাইট আছে ফ্ল্যাট আইকন, এটা হলো আইকনের জন্য, ফ্ল্যাট আইকন, flaticon.com। আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি এটা। flaticon.com চ্যাটে দিয়ে দিছি। এখানে আপনি লিখতে পারেন যেমন আমাদের কি কি লাগবে, মেসেজিং, তারপর কি আছে এগুলো, এটা কি লেয়ার টাইপের বলা যায়, এটাকে প্লেন লিখতে পারেন, এটা রকেট লিখতে পারেন। এগুলো লিখলে বিভিন্ন আইকন চলে আসবে। দেখেন ফ্ল্যাট আইকনে গিয়ে এখানে লিখবেন, যেমন আমি যদি লিখি কি আছে মেসেজ